আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিতি, তারপরে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা, তারপরে মাদকের উপরে আমাদের আলোচনা হয়েছে, তারপরে এই চুরি ছিনতাই এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইলেকশন হচ্ছে, এটার ব্যাপারে একটু আলোচনা হয়েছে। আগামী পরশু রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা আলোচনা হবে, এই ব্যাপারে আলোচনা হয়েছে। প্লাস ওই রোহিঙ্গা ওই ব্যাপারে আলোচনা হয়েছে। স্পেশালি বেশিরভাগ হলো মাদকের ব্যাপারে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে। মাদকের প্লাস আমাদের এই সাগরের ইলিশের ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। সব কিছু আলোচনা তো অন্যান্য ইসের মধ্যে একই রকম আলোচনা। তো আমাদের একটা দেখা গেছে যে মাদকের ধরা পড়ার সংখ্যা এখন অনেক বাড়ছে, মানে এতে বোঝা যাচ্ছে মাদক আসতেছে বেশি, ধরাও পড়তেছে, কিন্তু আমরা কিন্তু একেবারে বন্ধ করতে পারিনি। এবং এখন আবার বিভিন্ন নতুন নতুন ধরনেরও মাদকের হয়ে গেছে, এবং এই হোটেলগুলিতেও আবার বিভিন্ন ধরনের মাদক ব্যবহার হচ্ছে। তা আমাদের ধরা হচ্ছে, এবং আপনারা এতে সহযোগিতা করছেন, আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশন দিচ্ছেন। তা আমরা অনুরোধ করব আপনারা আরও বেশি ইনফরমেশন দেন। এই মাদকটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা বড় শত্রু। এটা কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মটা এটাকে কিন্তু নষ্ট করে দিবে যদি আমরা সবাই এই অবস্থায় যদি এটারে দমন না করতে পারি। এই জন্য আমি আপনাদের সবাই সাহায্য সহযোগিতা চাবো। আর ইলেকশন সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন যে আপনারা তো পুলিশের মডিউলটা আপনার করা হয়েছে, অন্যান্য বাহিনীগুলো তারাও এই তাদের ট্রেনিং শুরু করে দিছে, এবং এই প্রস্তুতি আমরা নেওয়া হয়েছে। এবং আমরা ওই ফিনান্সের ব্যাপারে আমাদের কিছু টাকা পয়সার একটু ছিল, এটা ব্যাপারে আজকে সচিব মহোদয় সন্ধ্যার পরে আবার বসবে, এইগুলি সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। এই প্লাস এবার জানেন যে ওই ইলিশও ওই ইসে প্রজনন নাকি এবার কম হয়েছে বলতেছে, হয়তো ভবিষ্যতে হয়তো বাড়বে। এটারে কিভাবে কি করা যায়, অনেক ওই আমাদের যে ইসেরা ট্রলার যারা চালায় তারা এই এখন নতুন ধরনের একটা প্রযুক্তি আনছে, একেবারে মানে এমনভাবে আসে যে মানে পোনা টোনা কোনো কিছুই বাদ পড়ে না। এটাদের কীভাবে বন্ধ করা যায় এই সবগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আমি তো কোনো পাল্টা অভিযোগ শুনি নাই, আমরা গতকাল আলোচনা করছি ভাইস চ্যান্সেলর মহোদয়ের থেকে আমরা যেটা জানতে পারছি, ওনারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে। এবং সকালে আপনাকে মিডিয়ায় দেখছি, মাঝখান তো আর দেখতে পাইনি, যতক্ষণ আমি দেখছি অতক্ষণ দেখলাম যে ভালোভাবেই হচ্ছে, আর যেটা আপনারা প্রচার করছেন। আপনি আপনার বক্তব্য বলছেন যে এই মাদক ধরা পড়ার সংখ্যা বাড়ছে, এইটা কি কারণে আপনার বাড়ছে? এইটা হয় কি, আপনাকে বারবার বলছি, আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির উপরে। এই তাদের যে ইন্ডাস্ট্রিগুলি আছে এইগুলি ওখানে করে এই মাদক, তাদের মেইন আয়টাই হলো মাদক। এই জন্য হরকি যেহেতু আবার আরাকান আর্মি তো পুরা বর্ডারটা তারা দখল করে নিছে, মানে আমাদের বর্ডার না, এই মিয়ানমারের বর্ডার, এবং তারা আবার অনেক প্রায় শীতের কাছাকাছি চলে গেছে। এখন তাদের মেইন আয় হলো এইটা। এখন যদিও তারা কৃষিতে আবার কিছুটা কনভার্ট করতেছে, তো ওই দিকে যদি একটু যায় তো হয়তো এই জিনিসটা একটু কমে আসবে। প্রচুর পরিমাণ ধরা পড়তেছে, আপনারা যদি মানে লাখে লাখে ইয়াবার সংখ্যা ধরা পড়তেছে। লোকালি হয় কি রাগ, মানে ওই যে একটা বলছি রাঘব বল যে দুই একটা ধরা পড়তেছে, কিন্তু ছোটোখাটো কিন্তু ধরা পড়তেছে, প্রচুর ধরা পড়তেছে। কিন্তু আপনি জানেন যে অনেক সময় আছে আবার আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে কিন্তু এরা বের হয়ে যায়। যেমন আমাদের এখানে বলা হয়েছে ডাকসু নিয়ে, এটা নাই ডাকসু ক্ষেত্রে যে আমরা দেখছি ওইটুকুই আলোচনা হয়েছে। যে এটা ক্ষেত্রে সবার ক্ষেত্রে আপনাদের আমাদের সবার, যেহেতু এখানে যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই একে 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্স, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছে, তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত, আর ওই
জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। যে একটা অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায়। না, আমাদের কাছে গতকাল যেমন আসা কোনো রকম এরকম রিপোর্ট নাই, মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ভোটও দিচ্ছে। সকালে আপনাকে মিডিয়া রিপোর্টগুলি যে আমি সকাল 8টা থেকে দেখলাম, আমার এই মিডিয়া রিপোর্টগুলি দেখে বেশ ভালো লাগছে। জাতীয় নির্বাচন নিয়ে কি নির্দেশনা পেলেন? জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নিয়ে, আমাদের প্রস্তুতিটা কি ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে ওইটা নিয়ে, এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিউল আমরা করছি ওই ট্রেনিং মডিউলটা যেন তারা মেনে চলে। মাননীয় উপদেষ্টা, এখনকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি কি মনে করছেন যে সুষ্ঠু এখন 5 মাস আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে মনে করছেন কিনা এই অবস্থা দেশে? আমি এটা আপনি এই প্রশ্নটাতে এখানে বসে করতেন, এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিছি। যে দেশে স্যার এখনো কবর থেকে লাশ উঠিয়ে পুড়ে ফেলা হয়, মব তৈরি করে, যে দেশে এখনো মসজিদে ইমামদের মারা হয়, খুন করা হচ্ছে, গত কয়েকদিন থেকে এগুলো হচ্ছে, এই সময় প্রশাসন আসলে কি করছে, পুলিশ বাহিনী কি করছে? তারা কি আসলে, আপনি কি মনে করছেন মনোবল ফিরে পাচ্ছে না, নাকি কোনো উপর থেকে কোনো আদেশ পাচ্ছে না? কেন এখন এরকম হচ্ছে? মানে আসলে নির্বাচনের আগে এই পরিস্থিতি আপনি কি মনে করছেন? শোনেন, আগে হলো কি, আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগতো। এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির উন্নতির জন্য মানে সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায়, এইটা কিন্তু একটা ভালো। আবার এটা হলো কি, আবার ওই যে বললেন যে ওই অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা ক্রিয়েট করে, বাট এখনও যে পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে, এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসবমুখরভাবে একটা এই নির্বাচনটা হবে।